ইংরেজি মাস আজকে ঐতিহাসিক একটি দিন আমাদের জন্য, মুসলমানদের জন্য। 14 আগস্ট কেন বললাম আজকে একটি ঐতিহাসিক দিন? আপনারা জানেন গত 2 বছর আগে এই দিনে কোরআনের পাখি বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, যার থেকে লক্ষ লক্ষ তাফসীরকার তাফসীর শিখেছে, যাকে দেখে যার থেকে কোরআন শিখে কোরআনের কথা বলেছে, সে মুফাসসির শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আজকে মৃত্যুবার্ষিকী। এই দিন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জালেম স্বৈরশাসক যিনারা ছিলেন, তারা আল্লামা সাঈদীকে বিনা কারণে নির্দোষে 13 বছর অন্যায়ভাবে জেলে বন্দী করে রেখেছিল। শুধু তাই নয়, শেষ প্রান্তে শেষ সময়ে এসে তাকে এমন ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে নসিব করেছেন। আমিন। তো এই জন্য আমরা মুসলমানদের জন্য, সারা বাংলাদেশের জন্য, কারণ যার থেকে আমরা নবীর একটা কথা বলে, যার গুণ খায় তার কিন্তু গুণ গায়। কথাটা ঠিক না ঠিক? সম্মানিত মুসলিম কেরাম, এই দেশে কোরআনের কথা এইভাবে স্পষ্টভাবে তাফসীরের কথা, কোরআন খুলে কথা বলা, এই যোগ্যতা যিনি মাঠে ময়দানে নিয়ে আসছেন একমাত্র ব্যক্তি, তিনি আল্লামা সাঈদী। এর আগে কথা বলেছে ঠিকই, আলোচনা করেছে ঠিকই, ইসলামের মাহফিল হতো, ওয়াজ মাহফিল হতো, উরুস হতো, বিভিন্ন মাহফিল হতো, কিন্তু কোরআনকে তাফসীর করা এই একমাত্র ব্যক্তি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কথা যদি আজকে না বলি তাহলে বিফলতা হয়ে যাবে। এই জন্য আলোচনার শুরুতেই আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি কথা স্মরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি কবরকে নূরে নুরান্বিত করে তার কবরকে বেহেশতের টুকরা উচ্চ মাকাম আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। যদি আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুসলিমেরা, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 30 নম্বর পারা সূরাতুল ইনফিতার থেকে, মক্কা শরীফ এই সূরাটি নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 2টি। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, আমি যে 2টি আয়াত তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের ভালো এবং মন্দ যা কিছু আছে সব তারা জানে। বলেন তো কে জানে? ফেরেশতা। কে জানে? ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা নাযিল করেছেন, এক এক ফেরেশতাদেরকে এক এক দায়িত্ব দিয়েছেন। কিয়ামত যখন ঘটিত হবে তখন আবার ফেরেশতা দিয়েছেন, এক ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছে সেখানে। আরেক ফেরেশতা মানুষের জান কবজ করবে, আরেক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল এবং পয়গম্বর ছিল, তাদের সাথে মোলাকাত হতো, প্রশ্ন
28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা হাশরের যে শেষ তিন আয়াত আমরা তেলাওয়াত করি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা আমরা কথা বলি প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে কেউ যদি এই আমলটা করে, ফজরের পরে ইসরা আসরের শেষ আয়াত আমল করলো, এমন কিছু ফেরেশতা আছে যে ফেরেশতা 70,000 ফেরেশতা আপনার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আছে। আর এই ফেরেশতারা আপনার জন্য মন খুলে অন্তর থেকে আপনার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে এই আমলটা করে, সূরা হাশরের শেষ আয়াত পাঠ করে, আমার ভাই আপনারা যারা শুনছেন এবং পর্দার অবলম্বন করে আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছে, এই আমলটা শুধু আমাদের জন্য না, তাদের জন্য, সবার জন্য আমলটা। তারা যদি আমল করে সূরা হাশরের শেষ আয়াত, যে মানুষ অনেক সময় ফজর নামাজ পড়ে চলে যায়, আসলে এরকম মানে নামাজে আসছে কখন সে চলে যাবে, এই কিছু কিছু আমল আছে কত দামি, কত গুরুত্বপূর্ণ, কত দামি, কত মর্যাদা সম্পন্ন। কিছু মানুষ নামাজ পড়ে সে আমল করে দেবে। এমন মানুষ আছে যে এশার নামাজ পড়েও তারা বাড়িতে যায়, আসলে এরকম মানুষ এশার পড়েও কি না বাড়িতে যায়, যেমন সূর্য উঠে কিছু আমল করেও কিছু মানুষ বসে থাকে, এশার নামাজ পড়ে তারা বাড়িতে যায়, তারপর কথা দেখা করে। সূরা হাশরের শেষ আয়াত, কেউ যদি মাগরিবের পর পরে সারা মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। যেই ফেরেশতারা দোয়া করে গেল, এমন ফেরেশতা আর জীবন আপনার সামনে আসবে না। এমন লক্ষ 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 কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না তো? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত ফেরেশতা চিন্তা করছেন? কত ফেরেশতা? মানুষ যদি 100 জনের কাজ করে 1 লক্ষ মানুষ অথবা 10 লক্ষ মানুষ একত্র হয়, আপনাদের আশ্চর্য হয়ে যাবে। 10 লক্ষ মানুষ একত্র হয়ে গেছে। 10 লক্ষ 15 লক্ষ কোনো সমাবেশে 20 লক্ষ মানুষ হয়, মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ, এত মানুষ হয়েছে। আর যেই ফেরেশতাদেরকে দেখা যায় না, অদৃশ্য তারাই, এমন হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে যে ফেরেশতারা আপনার একার মধ্যে নিয়োজিত। সুবহানাল্লাহ। এই এমন কিছু ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, লেখক বিন্দু তারা লিখতেছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা তো জানে আপনি আমি কি করি না করি, কে জানে? আল্লাহ তো অবশ্যই জানে। তাহলে ফেরেশতারা নিয়োজিত করে রাখছে, এরাও জানে। এখন আপনি কি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন, ন্যায় কাজ করলেন না বদ কাজ করলেন, কেউ যদি ন্যায় কাজ করে ভালো কাজ করে, এটা আমাকে সম্মানিত ফেরেশতা লিখতে আছে। আপনি যদি ন্যায় কাজ করেন, ন্যায় কাজে আল্লাহ একটা নীতি, সুবহানাল্লাহ। আগে বললাম সুবহানাল্লাহ। কেউ যদি ভালো কাজ করে নাই, নিয়ত করেছে, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিয়ত করেছে যে ভালো কাজ করবে, এখন করতে পারে নাই, এখন করতে পারে নাই, নিয়ত করছে, করতে পারে না, সমস্যার কারণে হাজতে যাবে, করতে পারে নাই, কিন্তু ফেরেশতা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার ওই সব ফেরেশতাদের মধ্যে
যে আমলনামা লিখতেছে ফেরেশতা ওটা যদি আপনি দেখতেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যেতেন যে আমি এই গুনাহ কেমনে করলাম, এই পাপ, এই অন্যায়, এই অপরাধ আমার দ্বারা কিভাবে হলো, আমি কেমনে করলাম, আশ্চর্য হয়ে যেতেন। আরে ভাই গুনাহটা এমন একটা গুনাহ করলে একটা বড় লেখা হয়, আর নেক আমলের দ্বারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছে কেউ যদি নেক কাজ করে, নেক আমল করে, কেউ যদি একটা নেক কাজ করে এটা ডাবল লেখা সুবহানাল্লাহ, আর কেউ বদ কাজ করে, বদ কাজ করে এটা একটা বদ কাজ করলে আবার এই বদটা একটাই লিখো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ইহসান করেছে, কত মায়া করেছে, কত মহব্বত করেছে। এজন্য ফেরেশতারা লিখে দেবে ভালো ধরনের এবং মন্দ ধরনের। কোরআন কারীমের সূরা কাহফ, সূরা কাহফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছে, হে মানুষ তোমরা তোমাদের এই কথাগুলি ভাবো, চিন্তা ভাবনা করো যে তোমাদের আমল করে রাখা হয়, তোমাদের বদ কাজ করলে, তোমাদের বদ কাজ করে লেখা হয়, তোমরা নেক কাজ করে লেখা হয়, তবে সাবধান এমন কোন জীবন দশায় এমন কোনো কাজ করো না যে কাজ লিখবে, যে কাজ তোমরা করবে সেই কাজটা লেখা হবে। তো চিন্তা ভাবনা করে কাজটা করবা, এমন কাজ করবা যে আমার এই কাজটা কিন্তু লিপিবদ্ধ হইতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনাকে আমলনামা তুলে দিবে আর এই কথাটা বলবে, আজকে পড়ো তুমি তোমার আমলনামা দুনিয়াতে জীবন দশায় ভালো কাজ করছো কিনা, খারাপ কাজ করছো। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে এটা অবশ্যই স্মরণে আসবে, আর যদি বদ কাজ করে থাকেন অবশ্যই স্মরণে আসবে। যদি মনে না থাকে যখন ফেরেশতারা আপনার চোখের সামনে কেমন ওপেন করবে, ভিডিও দেখা অথবা কাগজে লেখা কিতাব দেখাবে, তখন আশ্চর্য হয়ে যাবে যে এই পাপ, এই অন্যায়, এই ন্যায় কাজ আমি করছি না। কিছু সংখ্যক মানুষের মুখে হাসি থাকবে, মুচকি হাসি থাকবে, আর এরা বলবে যে জান্নাতের আমলনামা দেখে যে এই কাজগুলি আমি করেছি এটা বিশ্বাস করবে না। আর কিছু বজ্জার মানুষ যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, এই সমস্ত মানুষ দেখবে আর আমি কি করলাম, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তুমি করো না, পরে তুমি তোমার হিসাব করো। এজন্য সমাজ ভাইরা আমার বদ কাজ করা যাবে না। দুনিয়াতে চলতে ফিরতে কথাবার্তা বলতে বসে সাবধানে বলা লাগবে। আমার কোন কথা মিথ্যা হয়ে যায়, আমার কোন আচরণ খারাপ হয়ে যায়, সাবধান। সবাইকে সবাই নসিহত করতে হবে, নিজেকে নিজে নসিহত করতে হবে। এমন আচরণ করা যাবে না যে আচরণটা কারণটা লিখতেছে ফেরেশতারা। আপনি এমন কথা বলা যাবে না যে কথা বলার কারণে আপনার আমল নষ্ট হয়ে যায়। যেমন সারাদিন নামাজ পড়লেন, সারাদিন কোরআন তেলাওয়াত করলেন, সারাদিন সালাত দিলেন, সব কিছু করলেন, কিন্তু পাশাপাশি আপনি আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করে ফেলেছেন। এই যে সারাদিন আমল করলেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিজ্ঞাসা করলেন, সব ঠিক, আবার অল্প কিছু টাকা আপনার ভাইয়ের মেরে দিয়েছেন, অথবা সম্পদ মেরে দিয়েছেন, অথবা জায়গা দখল করে নিয়েছেন। সেকেন্ডের মধ্যে অথবা কয়েকদিনের ব্যবধানে, অথবা একদিনের ব্যবধানে আপনার যে আমল করেছেন সব আমল বরবাদ হয়ে যাবে হক নষ্ট করার কারণে। আর এটা তো এখন বুঝবেন না, কখন বুঝবেন? কিয়ামতের ময়দানে আপনি যখন আমলের কারণে জান্নাতে চলে যাবেন, অনেক খুশি থাকবেন আপনি। এই খুশিটা সাময়িক খুশি থাকবে। আপনি যখন জান্নাতে যাবেন, আপনি যখন ফেরেশতারা রাস্তা তৈরি করে যাও জান্নাতে যাবেন, জান্নাতে যখন যাবেন সামন দিয়া যার হক নষ্ট করতে ওই ব্যক্তি কিন্তু দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে আর বলবে, আজকে তুমি হিসাব দিয়ে যাও, আমার হক নষ্ট করে তুমি জান্নাতে যাইবা। জান্নাতে আমার বাবা দিয়ে ব্রাহ্মণ দিছে, বাবা কখন দিছে? আল্লাহ এই কথা বলেছে যে তার হক নষ্ট করে তুমি জান্নাতে কখনো যেতে পারবে না। এই কথা বলেছে, তুমি শোনো নাই?
অন্যান্য হাজিরা চিন্তা করলেন হয়তো এই জায়গা সাপের কারখানা, সাপের বাসা, এই কবরটা বাদ দিয়া, এই জায়গা বাদ দিয়া অন্য জায়গায় আমরা কবর করি। এখন অন্য জায়গার ভিতরে মরুমি এলাকা, অন্য জায়গা আবার কবর করলেন। ওই জায়গায় কবর করতে গেলে ওই জায়গার ভিতরে আমাদের বড় বড় কত বড় সাপ শুয়ে আছে। এটা মনে করলেন হয়তো এটাও সাপের জায়গা, এখানে হয়তো সাপ বসবাস করে, হতে পারে এক দুই জায়গায় সাপ থাকতে পারে। এবার চিন্তা ভাবনা করলেন অন্য জায়গায় যায়, অন্য জায়গায় গিয়ে কষ্ট করে আবার একটা কবর করলেন। ওই কবরের ভিতরে দেখা যায় এর চেয়ে বড় আরো সাপ। আল্লাহু আকবার। এই কবরটা করার পরে আবার সামনে গেলেন, সামনে গিয়ে আরেকটা কবর করলেন, সেই কবর সাপ। সমস্ত হাজিরা চিন্তা ভাবনা করলেন, পেরেশানিতে পড়ে গেলেন কি করতে পারে। এবার সমস্ত হাজিরা বললেন আমাদের একজন সর্দার আছে, লিডার আছে, হযরতের চাচা হযরত আব্বাস জীবিত আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছে, আমরা তার কাছে যাই, সবাই চলো। রাসূলের চাচা আব্বাসের কাছে গেলেন। ওরাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীর কারকের সারা তাফসীর কারক, যিনি মুফাসসিরদের সন্তান, যিনি তাফসীর করতেন এবং হাদিসের মুফাসসির, হাদিসও তাফসীর করতেন, কোরআন থেকেও তাফসীর করতেন, যিনি তার ব্যাখ্যা বোঝেন, সবকিছু বোঝেন, এমন একজন সাহাবীর কাছে গেলেন। রাইসুল মুফাসসিরের যাকে বলা হয় সেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। রাসূলের চাচার কাছে জিজ্ঞেস করলেন, রাসূলের চাচা আপনি তো আমাদের লিডার, আপনি তো আমাদের সম্মানিত একজন ব্যক্তি, আপনি রাসূলের চাচা, আপনি তো বুঝতে পারবেন আল্লাহর এই বান্দা মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা তার জন্য কবর করলাম, প্রথম দ্বিতীয় কবর করলাম, চতুর্থ নম্বরে কবর করে দেখলাম, 4 নম্বরে কবর, এরকমভাবে বিষাক্ত বড় বড় সাপ, কত বড় সাপ, এখন আমরা কি করতে পারি? রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এই 4 কবর থেকে তোমাদের যে কবরটা ভালো লাগে, সেইটা মন চায় সেই কবরটাকে দাফন করে দাও। বলেন নাউযুবিল্লাহ। অবিশুদ্ধ ব্যক্তি, নাপাক ব্যক্তি, দুনিয়াতে সে নাপাক করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এমনকি কম সময় অপরাধ করে না, বেশি করেছে, তাকে মাটি টানি দিয়ে দাফন করে এই সাপের সাথে দাফন করেছে, সাপের সাথে দাফন করে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে এবার বললেন তোমরা সবাই তার বাড়িতে যাও, দেশের বাড়িতে যাও। দেশের বাড়িতে গেলেন, তার বেগম সাহেবা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনার স্বামী ইন্তেকাল করেছে, আমরা তাকে বাড়ি দিচ্ছি, তবে একটা সমস্যা যে তাকে যে জায়গায় আমরা দাফন করতেছি সেই জায়গায় পার থেকে খবর করার পর সাপ, বড় বড় সাপ, বড় বড় সাপ। এখন তিনি কি কাজ করছে একটু বলেন তো বলে। মহিলা জবাব দিয়েছেন আমার স্বামী এমন একটা লোক ছিল যে আমার স্বামী পরের হক নষ্ট করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, নিজের নামে করেছে, নিজের নামে জায়গা এখন আছে না, নিজের নামে দলিল করে না, জায়গাটা অন্য জনের নিজের নামে দলিল করে ফেলে, আছে না বলেন, জায়গা অন্য জনের নিজের নামে দলিল করে ক্ষমতা করে, জায়গা জায়গা থাকবে, মানুষ থাকবে না। আমার সম্মানিত ভাইরা আমার, যতজন মানুষ এখানে আছে, জায়গা থাকবে, এই জায়গা জমি থাকবে, আপনি আপনার বন্ধু শ্রমণ রাখবেন না। মাস্টার নিয়ে গেছে, পাঁচ কামাই করলেন, বাড়ি থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে বলেন আমার স্বামী এই কাজ করছে, মানুষের জায়গা জমি দখল করে নিজের নামে করেছে, আর কয়েকদিন আঙ্গুল করে কলা গাছ হয়ে গেছে, আর এই টাকা দিয়া হারামের টাকা দিয়ে তিনি হজ করার জন্য গেছে, হারামের টাকা দিয়ে হজ করার জন্য গেছে। সম্মানিত দর্শকেরা, এই ঘটনাটি আপনি কি বুঝতে পারলেন বলেন? হারামের টাকা, অন্যায়ের টাকা, জুলুম নির্যাতনের টাকা, অথবা বলেন হক মারার টাকা দিয়ে যদি 80 বার হজ করে, 100 বার হজ করে হজ কবুল হবে? হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যা কামাই করবো এটা যেন হালাল হয়, এটা যেন হারাম না হয়। এই জন্য যারা
এজন্য মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় ভালো কাজ এবং নেক কাজ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বদ কাজ বদ